কষিয়ে নেব। হ্যালো বন্ধুরা, ঝর্ণার কিচেনেতে স্বাগত জানিয়ে শুরু করলাম ভিডিও। আজকে রেসিপি করব মাছের মুড়ো দিয়ে আছে ডাল, ছোলার ডাল দিয়ে রান্না করো। কীভাবে রান্না করি দেখতে থাক, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাক। চলুন দেখ। এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ মুড়ো নিয়েছি, একদম বড় সাইজের মাছের মুড়ো। আর এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি চানা ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, ভিজে গেছে। এখানে ছোট কাপে 1 কাপ নিয়েছি। আর এখানে নিয়েছি মুগ ডাল। মুগ ডাল বেশি দেবো না, আমি এই চামচাতে 2 চামচে দেবো। এটা আমার ভাজা আছে, অবশ্যই ভেজে দিতে হবে। এই চামচাতে 2 চামচে দিয়ে দিলাম, এইতেই দিয়ে দিলাম। এটা ভেজানোই থাক। এর সাথে মুড়োগুলি ভাজবো। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হোক। আর এখানে চানা ডালটাকে সিদ্ধ করে নেবো, ভালো করে একবার ধুয়ে নেবো। তেলটা ওই দিয়ে গরম হোক। এতে চানা ডালটা দিয়ে দেবো, মুগ ডাল একসাথে দিয়ে দিয়েছি। এতে অল্প সামান্য জল দেবো, এখানে অল্প করে জল দিয়ে দেবো। ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেবো। এখানে চালু করে দিলাম, এখানে দিয়ে দিলাম 4 মিনিট। 4 মিনিটে ডালটা সিদ্ধ হয়ে যাবে। আর এখানে মাছের মুড়োর জন্য মশলা দেবো। এখানে হলুদ নিয়েছি, হলুদ দেবো, অল্প করে লঙ্কা দেবো। মুড়োটা ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, ভালো করে মিশিয়ে নেবো। এটা কেটেই নিয়ে এসছে, একদম টাটকা। এইভাবে মশলাটাকে মাখিয়ে নিলাম। এখানে মশলাটা দিয়ে দিলাম। এবারে দেবো একটা বড় মাছের মাথাটা, এতই বড় কড়াতে হচ্ছে না, ভালো সাইড প্যাড করে করে দিয়ে দিলাম। ভেজে নেবো। মাছের মাথাগুলি ফটফট করে ফাটে, আমি ঢাকা দিয়ে ভাজবো যাতে গায়ে না পড়ে। পেঁয়াজটা কেটে নেবো, কুচিয়ে নেবো। পাতলা করে কুচিয়ে নিচ্ছি। আমি ধনে পাতা নিয়েছি, ধনে পাতাটা দেবো। এরকমভাবে কেটে নিলাম। ধনে পাতাটাকে কুচিয়ে নেবো। লঙ্কাটাকে মাঝখান থেকে ছিঁড়ে নেবো। ডাঁটি সবে নিয়েছি, ধনে পাতাটা ছোটো ছোটো করে কেটে নেবো। এটা আমার কাটা হয়ে গেল। মাছের মুড়োটা একবারে উল্টে দেবো। মাছের মুড়ো ফাটে বলে আমি ঢাকা দিয়ে করছি, ফটফট করে শুনতে পাচ্ছি। মানে মুড়োগুলি ভেজে নিয়েছি। তুলে নেবো। এভাবে ভেজে নিয়েছি। তুলে নিলাম। এই যে তেল আছে, হয়ে যাবে। তেলের মধ্যে দিয়ে দেবো অল্প করে গোটা জিরে, একদম অল্প করে দিলাম। এনে পেঁয়াজটা দিয়ে দেবো। পুরাই দিয়ে দেবো। ভেজে নেবো। পরিমাণ মতো নুন দেবো। পেঁয়াজটা গোল্ডেন কালার করে একটু ভেজে নেবো। আর এই মাছের মুড়ো দিয়ে ডালটা দারুণ খেতে হয়।
এই চানা ডাল দিয়ে রান্না করলে অবশ্যই এটাই করবেন। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়েছে, এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, 2 চামচে আদা রসুন বাটা এই ছোটো চামচে দিয়ে দিলাম। ভালো করে একবার মিশিয়ে নেবো। এখানে 1/2 চামচে হলুদ নিয়েছি, দেবো। ভালো করে একবার মিশিয়ে নেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় ততক্ষণ একটু ভাজবো। এরকম ভাজা হয়েছে, যাতে পুড়ে না যায় অল্প সামান্য জল দেবো, একদম অল্প করে। এখানে কিছু মশলা দেবো, গোলমরিচ দেবো 1/2 চামচে, ধনে একদম ভরে দিলাম 1 চামচে, গোটা জিরে দিয়েছি 1/2 চামচে, গুঁড়ো জিরে দেবো, লঙ্কা দেবো 1/2 চামচে, এটা ঝাল লঙ্কা। ভালো করে একবার মিশিয়ে নেবো। এখানে কাশ্মীরি লাল লঙ্কা নিয়েছি, দেবো 1 চামচে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে এটা হয়ে গেছে, বন্ধ করে দেবো আর সিটিটা বার করে নেবো। এটা আমি কারেন্টের ওপর কুকারে করছি, আপনার পারলে গ্যাসে বসিয়ে কুকারে করে নিতে পারেন। ডালটা তাহলে ভালোভাবে সিদ্ধ হবে। প্রেসার কুকারে মশলাটা ভালো করে আমি কষে নিচ্ছি। ঢাকনাটা খুলে দেখে নেবো কীরকম হয়েছে। সিদ্ধ হয়ে গেছে। এখানে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। মশলা এরকম কষে নিয়েছি। ডালটা দিয়ে দেবো একটু জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেবো। মুগ ডালটা একদম গলে গেছে, চানা ডালটা একটু গোটা গোটা আছে, এটা বেশি খেতে ভালো লাগে, একটু গোটা গোটা থাকবে। কিছুটা এই হাতা দিয়ে একটু এরকম ভেঙে দেবো, জল দেবো, জলটা দিয়ে দিলাম। আর এই ডালটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। দিয়ে দেবো চিনি, এই চামচেতে 1/2 চামচে চিনি। এখানে গরম মশলা নিয়েছি 1/2 চামচে দেবো। এই গরম মশলাটা আমার বাড়িতেই তৈরি করা, আমি একদিন দেখাবো, দেখানো হয়নি। আমি গরম মশলা গোটা কিনে বাড়িতেই বাইরে নিই, সেন্টটা খুব সুন্দর হয়। ভালো করে মিশিয়ে নিলাম। মুড়োগুনি দেবো, এভাবে বিছিয়ে দেবো। মুড়োর মধ্যে তেল মশলা ভালো করে ঢুকে যাবে। সবটা দিয়ে দিলাম, ডুবিয়ে দেবো আর দেখে নেবো নুন ঠিক আছে কি। নুন ঠিক আছে। মাছটা ফুললে, মুড়োটা ফুললে আরও একটু নুন হয়ে যাবে। লঙ্কাটা দিয়ে দেবো, যে কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম ছিঁড়ে দিচ্ছি। এটা ঢাকা দিয়ে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেবো, মশলাটা মুড়োতে ঢুকে যাবে। ডালটাকে ভালো করে এবারে ফুটিয়ে নেবো। আর এটা গরম রাইসের সাথে দারুণ লাগে খেতে, এটা রুটি দিয়েও খেতে পারবে, খেতে বেশ ভালো লাগে। আর ভালো করে আমি একটু ফুটিয়ে নিচ্ছি, অবশ্যই ট্রাই করবেন, খেতে দারুণ লাগে। হয়ে আসছে, আর একটু হলেই হয়ে যাবে। দেখে নেবো, এরকম থাকবে, একটু ঘন মতো হয়ে গেছে, কালারটাও সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগে। অল্প করে ধনে পাতা ওপর দিয়ে দেবো, আর ঢাকা দেবো না। এর হয়ে আসছে, তুলে নেবো। বন্ধ করে দিচ্ছি, হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগে। ডালটা ঘন মতো হয়েছে, এইভাবে রান্না করলে দারুণ খেতে হয়। আর কোনো কিছু লাগবে না, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে দুপুরবেলা। তুলে নিয়েছি, আর উপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। দারুণ টেস্টি টেস্টি চানা ডাল দিয়ে মাছের মুড়ো, দারুণ লাগে খেতে। কত সুন্দর হয়েছে, দেখতেও এরকম সুন্দর, খেতেও দারুণ লাগে। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।